ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়। ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। ইসলাম বলছে যারা ধর্ষণ করবে তাদেরকে তোমরা গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে করে তাদেরকে মেরে ফেলো। আজকে যদি ইসলামের আইন যদি শাসন মানে আইন যদি লাগু হতো আমার দেশে আমার রাজ্যে, তাহলে এই অভয়ার মতো কেস আমার দেশে আমার রাজ্যে হতো না। আমাদের সবকিছু সব আমরা দিতে পারি, কিন্তু ইমানের সওদা আমরা করতে পারি। সব থেকে বড় জিনিস হচ্ছে শুধু অর্জুন সিং বলে না, এমনকি স্বয়ং আমার দেশের যিনি খোদ মসনাদে যিনি বসে আছেন আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও জড়িত আছেন। কারণ আমরা দেখেছি যখন গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন আমার দেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনিও সে সময় গুজরাটের মুসলমানদের কচুকাটা করেছেন, আমার মা বোনেদের তিনি শহীদ করেছেন, একের পর এক মসজিদ মাদ্রাসাগুলো শহীদ করেছে। এবং বিশেষ করে আমরা আরো লক্ষ্য করলাম 2014 সাল থেকে আমার দেশে যখন এই বিজেপি সরকার রাজত্ব শুরু করলো, সেই থেকে একের পর এক ইসলামের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে, মুসলিম সম্প্রদায়কে শেষ করার বিভিন্ন চক্রান্ত শুরু করেছে। আপনারা লক্ষ্য করুন, আজকে বিভিন্ন মুসলিম ম্যাক্সিমাম যে সমস্ত মুসলমান ভাইয়েরা যে ব্যবসাগুলো করেন, সোনা থেকে নিয়ে বলেন, কাপড় থেকে নিয়ে বলেন, এই বিজেপি সরকার আসার পর থেকে ব্যবসা বাণিজ্যগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারপর থেকে ধর্মের উপরে আক্রমণ শুরু করেছে একের পর এক। যেমন গরু গোস্ত খেয়েছে বলে বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্যে আমার মুসলমান ভাইদের মায়েদের ছোট ছোট ভাই বোনেদের শহীদ করা হয়েছে, এবং সেই বাড়িগুলোকে বোল্ডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আজকে মাইকে আজান দেওয়া হচ্ছে বলে আপনার মসজিদগুলোকে তালা মেরে দেওয়া হচ্ছে, মসজিদ থেকে মাইক খোলা হচ্ছে। এই অর্জুন সিং, আপনি যার কথা বলছেন, এই ভেড়া এই অর্জুন সিং এই আজান বন্ধ করার জন্য হাইকোর্টে এফআইআর করেছিল, কেস করেছিল। শুধু তাই নয়, আবার নতুন করে এই বিজেপির একজন নেতা কর্মী এই অর্জুন সিং এই ভেড়াটা আবার বলছে নাউজুবিল্লাহ মিন জালেক, যে আল্লাহ পাক বলছে মুসলিম সমাজে জেনা করা মানে ধর্ষণ করাটা কোনো ব্যাপার না, নাউজুবিল্লাহ মিন জালেক। এ জানে না, শুধু অর্জুন সিং বলে নয়, আমি টোটাল বিজেপি নেতা কর্মী যারা আছে, যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন, যারা মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত করছেন এবং মুসলমানদের উপর ইসলামকে ছোট করার জন্য বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য করে বেড়াচ্ছেন, আমি আপনাদের বলি, আপনাদের জানা নাই আজকে আপনাদের ধর্মের অনেক ধর্মগুরুরা তারা ছাত্রীদেরকে ধর্ষণ করে বেড়াচ্ছে। আপনার ধর্মের অনেক ধর্মগুরুরা তারা আশ্রমে আপনার অসহায়ীদের সেবা দেওয়ার নাম করে তারা আশ্রমে ফেলে ধর্ষণ করে মার্ডার করে আশ্রমে তাদেরকে পুঁতে দিচ্ছে। কিন্তু আপনি দেখান আমার ধর্মের কটা ধর্মগুরু তারা মসজিদের ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুয়াদ্দিস সাহেব তারা ধর্ষণ করে মার্ডার করে মসজিদের আশেপাশে মাদ্রাসার আশেপাশে পুঁতে দিয়েছে। দেখান। আমি বলছি, আপনি বলছেন ইসলাম বলেছে ধর্ষণ করাটা কোনো ব্যাপার না। ইসলাম ধর্ম ধর্ষণ শুধু নয়, ইসলাম প্রত্যেকটা দিকে ইসলাম কঠোর হয়েছে। ইসলাম বলছে যারা ধর্ষণ করবে তাদেরকে তোমরা গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে করে তাদেরকে মেরে ফেলো। আজকে যদি ইসলামের আইন যদি শাসন মানে আইন যদি লাগু হতো আমার দেশে আমার রাজ্যে, তাহলে এই অভয়ার মতো কেস আমার দেশে আমার রাজ্যে হতো না। আজকে আরজিকর কাণ্ডের মতো কেস আমার রাজ্যে আমার দেশে হতো না। আজকে বিজেপি সরকার একের পর এক মুসলিম সমাজটাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। বিশেষ করে আমি যতটুকুনি খবর পেয়েছি, তদন্ত করে যতটুকু জানতে পেরেছি, এই বিজেপি সরকার নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, গদিকে বাঁচাবার জন্য হিন্দু মুসলমান এ দাঙ্গা লাগিয়ে অশান্তি লাগিয়ে তাদের নিজেদের ভোট ব্যাংক গুছাবার তোড়জোড় শুরু করছে। তবে আগামী দিন হিন্দু মুসলমান উভয় এক হয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই বিজেপির সরকারকে, বিজেপির নেতাকর্মীদের ইনশাল্লাহ আগামী দিন যেমন ইংরেজ সরকারকে তাড়িয়েছিল, এদেরকেও ভারত থেকে তাড়াবে ইনশাল্লাহ।